যেহেতু তোমরা বাচ্চা, তোমরা এখন বাক্য গঠন শেখনি, কিভাবে বাক্য গঠন করতে হয়। আজকের ক্লাসে আমরা সেই বাক্য গঠনটা খুব সুন্দর করে বুঝবো। আমরা বাংলাতে অনেক ভাষা বলি, সেটা আমাদের মাতৃভাষা, কিন্তু যেহেতু আমরা মাতৃভাষা থেকে ইংলিশ ভাষাটাকে ক্যাপচার করব, সেই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে বাক্য গঠন জিনিসটা কি। কিন্তু আমি প্রথমে বাক্য গঠন দিয়েই শুরু করছি না, জাস্ট একটা খেলা করব। আমরা যেহেতু বাংলা ভাষার আমরা সবাই, তো বাংলা ভাষা থেকে শিখবো ইংলিশটা কিভাবে। দেখো, আমি এখানে কিছু শব্দ লিখব, এই শব্দগুলো অটোমেটিক আমরা সাজাতে পারবো, যেহেতু আমাদের ভাষাটাই হচ্ছে বাংলা। তাই আমি প্রথমে দেখো কি লিখছি, বিভিন্ন জায়গায় আমি লিখে রাখবো। এখানে আমি রাখলাম ফল, এখানে আমি রাখছি আমাদের, এখানে আমি রাখলাম দেয়, এখানে আমি রাখলাম গাছ। ঠিক আছে, এখানে আমি কটা লিখেছি দেখো, 1 2 3 4, 4টে ওয়ার্ড আমি লিখেছি, 4টে ওয়ার্ড লিখেছি। এবার এগুলোকে আমরাকে সাজাতে হবে। আমরা এমন একটা জিনিস মিনিংফুল করতে হবে আমাদেরকে, যে এই ওয়ার্ডগুলোকে সাজিয়ে একটা যেন লাইন তৈরি হয় এবং সেটা যেন একটা মানে থাকে। দেখো আমরা সবাই পারবো এটা। বলো, আমাদের গাছ ফল দেয়। হ্যাঁ, তাহলে আবির বলল আমাদের গাছ ফল দেয়, কিন্তু এটা মিনিংফুল হয়েছে। এর থেকে আরও সুন্দর করে যদি আমরা সাজাই তাহলে হবে গাছ আমাদের ফল দেয়। ঠিক আছে, এই যে জিনিসটা ছড়িয়ে ছিটিয়ে ছিল, এটাকে একসঙ্গে একটা সুতোতে বাঁধলাম। এই জিনিসটাকে কি বলা হয় জানো? এই জিনিসটাকে বলা হয়, ইংলিশে আমরা বলি সিনট্যাক্স। কি বললাম? সিনট্যাক্স বলা হয়। যে জিনিসটা ছড়িয়ে ছিটিয়ে ছিল, আমরা এখানে লাইনটা লিখি, গাছ আমাদের গাছ আমাদের ফল দেয়। না, কিচ্ছু লেখার দরকার নেই, জাস্ট ব্রেনে ঢোকাও। আমি কি লিখলাম? গাছ আমাদের ফল দেয়। এগুলো কিন্তু ছড়িয়ে ছিল। কি করলাম? একটা ফর্মুলাতে বাঁধলাম। ফর্মুলাটার নাম কি লিখেছি? কে বলবে? সিনট্যাক্স। সিনট্যাক্স। এই সিনট্যাক্সের বাংলা রয়েছে একটা, আমরা এই বাংলা নামটা হচ্ছে শব্দ বিন্যাস। কি বলা হয় বাংলায়? শব্দ বিন্যাস, বা এটা বলতে পারা যায় যে বাক্য গঠন। বাক্য গঠন এটাও বলা যেতে পারে। শব্দ বিন্যাস বা বাক্য গঠন মানে কি? বাক্য আমি কি করে গঠন করলাম দেখো, প্রথমে আমি ছড়িয়ে থাকা জিনিসগুলোকে গুছিয়ে লিখলাম, বাক্যগুলোকে গঠন করলাম। বুঝতে পেরেছ? বাক্যগুলোকে গঠন করলাম, কি সুন্দর একটা মানে হলো, গাছ আমাদের ফল দেয়। বুঝা গেছে? এই যে লাইনটা আমি লিখলাম, এখানে একটা কাজ হচ্ছে। এই লাইনটাতে কি হচ্ছে? একটা কাজ হচ্ছে। এই কাজটা আমাদেরকে বার করতে হবে। কাজটা কি হচ্ছে এখানে? কে বলবে যে কাজটা কি এখানে? গুড। এই দেওয়াটা কাজ। আমাদেরকে প্রথমে যে কোনো বাক্যে আমাদেরকে এই কাজটাকে খুঁজে বার করতে হবে যে কাজটা কি। তাহলে আমরা কাজটা প্রথমে কি পেলাম? দেওয়া কাজ। সবাই বুঝতে পেরেছ? দেওয়াটা হচ্ছে কাজ। দেয় বা দেওয়া, এটা হচ্ছে কাজ। কাজ পেয়েছি আমরা। এবার একটা বাক্যে যখন কোনো কাজ থাকবে, কাজ করার লোকও তো দরকার। সেটা লোক হতে পারে, জড় বস্তুও হতে পারে। ঠিক আছে, মানে যে কাজটা হচ্ছে সেই কাজটা কেউ একজন করছে, এটা হচ্ছে আমাদের মেন কথা। ঠিক আছে, আমরা এই সেন্টেন্স অনুযায়ী দেখছি দেওয়া কাজটা কে করছে? গাছ করছে। তাহলে আমরা কাজটা কে করছে সেটাও পেয়ে গেছি। এখানে আমরা লিখলাম কে। ঠিক আছে, আমরা প্রথমে কাজ পেয়েছি, কাজটাকে কে করছে কি পেলাম? গাছ। ঠিক আছে, কে কে গাছ। ঠিক আছে, এবারে আমরা কাজটা কি কি কাজ? ফল। কি কি ফল।
ঠিক আছে, তাহলে আমরা কত কি পাচ্ছি দেখো এখান থেকে। প্রথমে কাজটাকে খুঁজলাম, একটা সেন্টেন্সে প্রথমে কাজ খুঁজলাম, কাজকে কে একটা উত্তর পেলাম, কি উত্তর পেয়েছি, আর একটা আমরা পাবো সেটা হচ্ছে কাকে, আমাদেরকে, ইয়েস, কাকে বা কাদেরকে আমরা পেলাম, আমাদেরকে। কি কি পেলাম বলো তো আমরা? প্রথমে আমাদের কাজ কি, কাজ খোঁজা, কাজ খুঁজে আমরা প্রথমেই প্রশ্ন করব কে করছে, কে করছে পেলাম, কি দেয় সেটা পেলাম, আবার কাকে সেটাও পেলাম। অনেক সময় আমরা কি প্রশ্নের উত্তর নাও পেতে পারি, অনেক সময় কাকে প্রশ্নের উত্তর নাও পেতে পারি, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যার কারণ নেই, পেলে ভালো, না পেলে আরও ভালো, ঝামেলা কমে গেল। এবার দেখো এই লাইনটা যদি সবাই বুঝতে পারো তাহলে আমি আরেকটা লাইন নিয়ে আসবো, সেখানে আমরা এবার খুঁজবো, ঠিক আছে। তার আগে একটা জিনিস বলে দিই, আমরা যখন কাজ পেয়েছি এই কাজটাকে আমরা কাজ বলবো না, এই কাজটাকে আমরা অন্য একটা নাম দিই, ঠিক আছে। যে কাজটা আমরা পাচ্ছি এই কাজটাকে আর কাজ বলবো না, ইয়েস, এই কাজটাকে আমরা আর একটা সুন্দর ভাষা দিই, সেটাকে বলা হচ্ছে ক্রিয়া, ঠিক আছে। আবার যদি এই ক্রিয়াকে আমরা একটু ইংরেজ ভাব নিয়ে আসি তাহলে আমরা দেব ভার্ব, ঠিক আছে। আর যদি আমরা ইংরেজ ভাবটা নিয়ে আসি তাহলে নাম দিলাম কি, ভার্ব। একটা লাইন খুঁজলাম, লাইনে আমরা কি কাজ হচ্ছে দেখলাম, একটা কাজ হচ্ছে, কাজটার বাংলা কি নাম দিলাম, ক্রিয়া, ইংলিশ কি নাম দিলাম, ভার্ব, গুড। কাজটা কে করছে আমরা পেয়েছি, কে দিয়ে প্রশ্ন করে, এবার যে করছে তাকে আমরা কি বলবো, এটা মুছে দিই, তাকে আমরা বলবো যে কর্তা, কি বলবো, কর্তা। বাড়ির কর্তাই তো কাজ করে, তাই না, তাহলে তার নাম কি দিলাম, কর্তা। এই কর্তাকে যদি আমরা একটু ইংলিশ ভাব নিয়ে আসি তাহলে লিখব সাবজেক্ট, ঠিক আছে। যদি আমরা এটার ইংলিশ নাম দিই তাহলে হবে সাবজেক্ট। তার মানে বাক্যের মধ্যে যে কাজ করছে তাকে কি বলা হয়, সাবজেক্ট, বাংলা হচ্ছে কর্তা, যে কাজটা হচ্ছে ওর বাংলা নাম কি, ক্রিয়া, ক্রিয়ার ইংলিশ নাম কি, ভার্ব, বোঝা গেছে। এবার দেখো বাকি যে প্রশ্নগুলো আমরা করছি, কাকে আর কি, কাকে এবং কি, এই দুটো প্রশ্ন এসছে না, কাকে আর কি, এই দুটো প্রশ্নের যেটাই উত্তর আসবে সেটাকে আমরা বলবো কর্ম, যেটা উত্তর আসবে সেটা কি বলবো, কর্ম। আর এই কর্মের ইংরেজি নাম কি, অবজেক্ট, ঠিক আছে। তাহলে আমরা তিনটে জিনিস পেয়েছি বাংলাতে, তিনটে জিনিস পেয়েছি ইংলিশে। বাংলাতে আমরা কি পেলাম, ক্রিয়া পেয়েছি, কর্তা পেয়েছি, কর্ম পেয়েছি। ইংলিশে কি পেয়েছি, গুড। এই নাম কটা কি মনে থাকবে তোমাদের, আর কিভাবে পাচ্ছি মনে থাকবে, রাবিয়া মনে থাকবে তো? দেখো এবার আমরা অন্য একটা লাইন নিই, ঠিক আছে। প্রথমে কাজ হবে, আমি ছড়িয়ে রাখবো, সিনট্যাক্সটাকে মুছে দিলাম, হ্যাঁ সিনট্যাক্সটা মোছা থাক, আমি একটা লাইন দেবো ছড়িয়ে থাকবে। প্রথম কাজ হচ্ছে তাকে সিনট্যাক্স করা, মানে গঠন করা, শব্দবিন্যাস করা, তারপর আমরা এই জিনিসগুলো খুঁজবো, ঠিক আছে। আমি এখানে 4টে ওয়ার্ড লিখেছি, ভালো করে দেখো, এদিকে তাকাও, আমি এখানে 4টে ওয়ার্ড লিখেছি, এই 4টে ওয়ার্ডে সাজানো নেই, মানে এখানে সিনট্যাক্স করা নেই, আমরা সিনট্যাক্স করব। কিভাবে সিনট্যাক্স করব দেখো, প্রথমে কেউ বলো তো, দেখো পছন্দ করি, আমি, কফি, সকালে, এরকম আছে, তো এটাকে যখন আমি সাজাবো কি হবে, পছন্দ করি, ঠিক আছে। তাহলে এটাকে আমি সিনট্যাক্স করছি যখন, তখন কি হচ্ছে, আমি সকালে কফি পছন্দ করি, একটা লাইন হয়ে গেছে, সিনট্যাক্স হয়ে গেছে, বাক্য গঠন হয়ে গেছে। আমরা এলোমেলো জিনিসগুলোকে সাজিয়ে একটা সিনট্যাক্স করেছি, বাক্য করেছি। এবার এই লাইনটাতে আমাকে প্রথম যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে কাজ কি হচ্ছে, কাজটা কি হচ্ছে, একদম ঠিক বলেছো, পছন্দ করাটা কাজ, পছন্দ করা যে কাজ, এটা বাংলা নাম কি দিয়েছি আমরা, ক্রিয়া,
ইংরেজি নাম হলো ভার্ব। খুব ভালো। এবার এখানে পছন্দটা তো করছে কে? ইয়েস, আমি পছন্দ করি। তাহলে এটাকে আমরা কি বলবো বাংলায়? কর্তা। ইংলিশ নাম হচ্ছে সাবজেক্ট। খুব ভালো কথা। এবার হচ্ছে কি পছন্দ করি? কি? কফি। তাহলে এই যে কি জিনিস যেটা পেলাম, এটা কি পেলাম? কফি পেয়েছি, কিন্তু এর নাম কি? কর্ম। কর্ম, বাংলা নাম হচ্ছে কর্ম, আর ইংলিশ নাম হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা খুঁজে পাওয়া পেয়ে গেছি। এবারে কখন, এসব আমাদের দরকার নেই। কখন তো সকালে আছে, মোটামুটি সকালটা ছেড়ে দাও। তাহলে আমরা কি পেলাম? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা পাচ্ছি। এই যে জিনিসটা পাচ্ছি, আর আমরা যেটা তৈরি করলাম এটাকে বাংলায় বলা হয় বাক্য, ইংলিশে বলে সেন্টেন্স। ঠিক আছে, আর সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট যেগুলো আমরা পাচ্ছি এটাকে বলা হয় এলিমেন্ট অফ সেন্টেন্স। অফ সেন্টেন্স মানে সেন্টেন্সের এলিমেন্ট। ঠিক আছে, কি কি পেলাম? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সেন্টেন্সের এলিমেন্ট আমরা কটা পেয়েছি? তিনটে। কি কি পেয়েছি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট। এইবার দেখো একটা মজার ব্যাপার পাবো আমরা এখানে। যেটা দেখছি বাংলা লাইনগুলোতে, বাংলা বাক্যগুলোতে আমাদের ভার্ব বা ক্রিয়া সেন্টেন্সে কোথায় থাকছে? শেষ বেলায়। পছন্দ করি ক্রিয়া, দেয় ক্রিয়া। ঠিক আছে, বাংলার সিনট্যাক্স হচ্ছে, এটাকে আমি এভাবে রাখি, মুছে দিলাম, নাহলে বোর্ডে জায়গা হবে না। বাংলার সিনট্যাক্সটা দেখো, বাংলাতে যদি সিনট্যাক্স আমরা করি, এই লাইনটা উপরে আছে, এটাতে আমরা ভালো বুঝতে পারবো। এটা হচ্ছে বাংলা, বাংলার সিনট্যাক্স। সিনট্যাক্স এটা বাংলাতে প্রথমে কে থাকছে? সাবজেক্ট, তারপর অবজেক্ট, তারপরে আসছে ভার্ব। এটা বাংলার। এবার আমরা করব ইংলিশ। ইংলিশের সিনট্যাক্স, ইংলিশের সিনট্যাক্সটা দেখো। বাংলায় সিনট্যাক্স কী হচ্ছে? প্রথমে সাবজেক্ট, তারপর অবজেক্ট, তারপরে হচ্ছে ক্রিয়া বা ভার্ব। কিন্তু এখানে কি হবে? প্রথমে সাবজেক্ট থাকবে প্লাস ভার্বটা আগে আসবে। হ্যাঁ, অবজেক্ট। এবার যদি আমি তোমাদেরকে বলি বাংলার সিনট্যাক্স বলো, তাহলে কি হবে? আর ইংলিশের সিনট্যাক্স কি হবে? অবজেক্ট। বোঝা গেছে এটা? এবার যে কোনো একটা লাইন আমরা নেব, তাকে ইংলিশে ট্রান্সলেট করব। ঠিক আছে, এই যে লাইনটা আছে, আমরা যদি এইগুলো না জেনে করতে যাই আমাদের ভুল হয়ে যাবে। আমরা কি করব? আই মানে আমি, মর্নিং মানে সকালে, কফি মানে কফি, লাইক মানে পছন্দ। দিয়ে আমরা যদি এটা সাজাই কী হবে বলো তো? আই মর্নিং কফি লাইক। হচ্ছে না। আমি এগুলোকে আমি এই নিচে দেখা যাচ্ছে, এটার বাংলা করি। আই মর্নিং কফি আর লাইক। এই যে জিনিসটা আছে, এটা কি সিনট্যাক্স হয়েছে? সিনট্যাক্স হয়নি। তোমাদের বইয়ের অনেক এক্সারসাইজ তোমরা করেছো, এরকমভাবে এলোমেলোভাবে থাকে, সেগুলোকে সাজাতে হয় না? এইভাবে সাজাতে হয়, সিনট্যাক্সে সাজাতে হয়। তো এই সিনট্যাক্সটা আমরা আজকে শিখে ফেলেছি, সেই সিনট্যাক্স অনুযায়ী সাজাবো। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্রথমে ওই এলোমেলো জিনিসে না আমাদেরকে ক্রিয়াটাকে বার করতে হবে, ভার্ব দেখে তারপর সাজাবো। আই মর্নিং কফি লাইক। প্রথমে দেখো ইংলিশের সিনট্যাক্স কীভাবে আছে? প্রথমে আসবে প্রথমে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট প্রথমে আছে, বসালাম। সাবজেক্টের পর কি আসবে? ভার্ব কি? লাইক, আই লাইক। আবার কি পছন্দ করি? কফি। মর্নিং আছে, মর্নিং বসালাম, মর্নিং। তবে এই মর্নিংটাকে বসিয়েছি ঠিক আছে, কিন্তু এখানে একটা প্রিপোজিশন লাগে। কি লাগে? প্রিপোজিশন। তো প্রিপোজিশন যখন আমরা শিখবো তখন আমরা বুঝবো। সকালে পছন্দ করি, সকালে এটা বোঝানোর জন্য ইন করতে হবে। ইন দা
তাহলে কি হলো, আই লাইক কফি ইন দ্য মর্নিং। আই লাইক কফি ইন দ্য মর্নিং, আমি সকালে কফি পছন্দ করি। সিনট্যাক্স বুঝতে পেরেছো? ইংলিশ বাংলায় এটা করতে গেলে কি হতো, বাংলাতে সাবজেক্ট অবজেক্ট, আই কফি মর্নিং লাইক, মানে এখানে যেমন আছে আমি সকালে কফি পছন্দ করি। যাই হোক, ইংলিশের সিনট্যাক্সটা আমরা বুঝতে পেরেছি। এবার আমি বাংলাগুলো বলি, তোমরা কোনটা কি বলবা। প্রথমেই তোমাদেরকে খুঁজে বার করতে হবে যে কাজটা কি হচ্ছে লাইনে। দেখো, প্রথমে একজন একজন করে ধরবো। আবির বলবে আমি ফুল ভালোবাসি, এখানে ভার্ব কোনটা? ভালোবাসা। ভালোবাসা। কর্তা কোনটা? কর্তা। মানে সাবজেক্ট। আমি। বাহ। আর অবজেক্ট কোনটা? পছন্দ করি। অবজেক্ট। অবজেক্ট। কফি। আমি ফুল পছন্দ করি, ফুল। মানে আমি ফুল ভালোবাসি এটা বললাম। ফুল। তাহলে ফুলটা হচ্ছে অবজেক্ট। এবার এটাকে যদি আমরা সাজাই ইংলিশের সিনট্যাক্স অনুযায়ী, তোমার কাছে বই আছে একবার দেখে নিবা। আমি ফুল ভালোবাসি, এটাকে ইংলিশে সাজাও। হ্যাঁ, ইংলিশে সাজাও। বাংলায় সাজানো আছে, ইংলিশে সাজাও। আমি ফুল ভালোবাসি, আই লাইক। বাংলাতে বলো। আমি ফুল ভালোবাসি। আমি ফুল ভালোবাসি, এটার বাংলার সিনট্যাক্স করলে কি হবে? প্রথমে আসবে সাবজেক্ট, তারপর অবজেক্ট, হ্যাঁ, তো ওটা বলো, বাংলাতে বলো, সেন্টেন্সটা বাংলায় সাজিয়ে বলো। আমি ভালোবাসি ফুল। আমি ফুল ভালোবাসি। আমি ফুল ভালোবাসি, ইংলিশে যখন এটাকে আমরা করব সিনট্যাক্স, তাহলে হবে আমি ভালোবাসি ফুল। বুঝতে পেরেছ? সাবজেক্ট, ভার্ব, তারপর অবজেক্ট গেল, আমি ভালোবাসি ফুল। আচ্ছা, এহান বলো সে ভাত খায়। এটা সে ভাত খায়, এটা কি করছে? এটা ভার্ব কোনটা এখানে? ভাত খাওয়া। খাওয়া। সাবজেক্ট সে। আচ্ছা, এখানে তুমি এটাকে ইংলিশে সিনট্যাক্স করো। ইংলিশে? বাংলায় বলবো স্যার? হ্যাঁ, বাংলায়। এটা সে খায় ভাত। বাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে সাবরিন বলবে আমরা ছবি দেখি। এখানে কাজ কি হচ্ছে? দেখা। সাবজেক্টকে, আমরা ছবি দেখি, সাবজেক্টকে আমরা। ইংলিশে সিনট্যাক্স করো। ইংলিশে সিনট্যাক্স, আমরা ভাত খাই। আমরা ছবি দেখি। ইংলিশে সিনট্যাক্স করো। উই সি। বাংলাতে বলবা। আমরা ছবি দেখি, বাংলাতে বলো। দাঁড়াও একবার বলি। আমরা দেখি ছবি। হ্যাঁ, তো এইটা বলতে এতক্ষণ লাগছে কেন? আচ্ছা, তুমি বলবা গরু ঘাস খায়। এখানে কাজ কি হচ্ছে? ঘাস খাওয়া। শুধু খাওয়া বলো, খাওয়া কাজ হচ্ছে। কে করছে? গরু। গরু, তাহলে কী হবে গরুটা? কর্তা। বাহ, কর্তার ইংলিশ কি? সাবজেক্ট। খুব সুন্দর বলেছ। এটা ইংলিশে সিনট্যাক্স কি হবে? ইংলিশের সিনট্যাক্স কি হবে? গরু ঘাস খায়, ইংলিশে কি হবে? মানে ইংলিশে যদি আমরা সাজাই সিনট্যাক্স অনুযায়ী, তাহলে কি হবে? খুব ইজি। গরু খাওয়া, ঘাস খাওয়া। হলো না, ভুল হয়ে গেল। বলো। স্যার, গরু খায় ঘাস। হ্যাঁ, গরু খায় ঘাস।